জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে নেতাকর্মীদের জন্য ভুরিভোজের আয়োজন করার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া ওই নেতার নাম মাহমুদুল হাসান ওরফে মুক্তা। তিনি মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। লোকজন দিয়ে গরু চুরি করিয়ে ভুরিভোজের আয়োজন করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনায় যুবদলের এক কর্মী সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল হাসানের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। ওই ভুরিভোজের জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে গতকাল শুক্রবার রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরা এলাকার কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন। ওই গরু জবাই করে তার বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। ভোরের দিকে ওই কৃষক তার গোয়ালঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজনের মধ্যেও গরু চুরির বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকে। এই সময় স্থানীয় লোকজন উপজেলার কয়রা বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ বজলুর কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান। পরে ওই মাথা ও চামড়া এফাজ মণ্ডলের গরুর বলে শনাক্ত করা হয়। পরে মাংস ব্যবসায়ী বজলু স্থানীয় লোকজনকে জানান, বিএনপি নেতা মাহমুদুল হাসান ও যুবদল কর্মী সুমন মণ্ডল তাকে ওই গরুর মাংস কাটতে নিয়ে গিয়েছিলেন। পরে উত্তেজিত স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই নেতার বাড়িতে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। এই সময় গরুর চামড়া, মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ। জানতে চাইলে অব্যাহতি পাওয়া মাহমুদুল হাসান জানান, শনিবার উপজেলা মহিলা দলের কর্মী সভা ছিল। সমাবেশে তার ইউনিয়ন থেকে নারীদের নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এজন্য ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে নারীদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেন। তিনি মাংস ব্যবসায়ী বজলুর কাছ থেকে 76 কেজি মাংস কিনেছিলেন। তিনি কোথা থেকে গরুটি এনেছেন বিষয়টি তার জানা ছিল না। তার বাড়িতেই বজলুর আনা গরুটি জবাই করা হয়। তিনি 76 কেজি মাংস মেপে বাকিগুলো নিয়ে যান। রাতে রান্না হচ্ছিল, তিনি ঘুমিয়ে পড়েন। সকালে লোকজন তার বাড়িতে এসে জানান, গরুটি চুরি করে আনা হয়েছে। তিনি বলেন, আমি তো ব্যবসায়ীর কাছ থেকে মাংস কিনেছি। তিনি কোথা থেকে গরু এনেছে বিষয়টি আমার জানা নেই। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।